আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 4.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর অঙ্কটা শেখাবো, 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে সলভ করি। এগুলো কীভাবে সলভ করতে হবে দেখো আমি সুন্দরভাবে শেখাচ্ছি। 1 নম্বরতে আমি প্রশ্নটুকু নিয়েছি x + y * x² - xy + y² প্লাস x - y * x² প্লাস xy প্লাস y²। তোমরা এটা কেটে দিয়ে গুণ বা এটা কেটে দিয়ে গুণ করে তোমরা করতে পারো। আমি তোমাদের দেখো সূত্রের সাহায্যে করে দেখাচ্ছি। এটা একটা দেখো সূত্র হচ্ছে, এটা একটা সূত্র হচ্ছে। এটা কিসের সূত্র হচ্ছে দেখো, তোমরা ভালো করে নোট করে নেবে খাতায়। a³ + b³ এর সূত্র হচ্ছে। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b * a² - ab + b²। আর a³ - b³ এর সূত্র হচ্ছে a - b * a² - ab + b²। ঠিক আছে, তো এই সূত্রটা প্রথমে আছে আর এই সূত্রটা পরে আছে। তো আমি সূত্র নিয়ে কিন্তু বসে নিচ্ছি। তো এখানে বসে নেবো আমি, দেখো x³ + y³ বসিয়ে এলাম সূত্র অনুযায়ী। আর এখানে প্লাস আছে, বাইরে বাইরে প্লাস দিলাম। আবার কিন্তু এখানে বসিয়ে নেবো x³ - y³। এবার দেখো আমি এই বন্ধনীটা উঠিয়ে নেব। তো করবো দেখো যে প্লাস প্লাস গুণ করলে প্লাস x³ আর প্লাস প্লাস গুণ করলে প্লাস y³ প্লাস প্লাস গুণ করলে প্লাস x³ আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস y³। এবার দেখো যে যোগ বিয়োগ করে নেব প্লাস x³ আর প্লাস x³। তো দুটি দেখো এখানে একটি x³ আছে, এখানে একটি x³ আছে, আর 2x³ হলো যোগ করে প্লাস y³ আর মাইনাস y³ এটা কিন্তু বিয়োগ করে দিলাম, কিছু দাঁড়াচ্ছে না। এটা হচ্ছে উত্তর। দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখানে দেখো কোনো সূত্র প্রয়োগ করা যাবে না, তো কী করবো আমি দেখো গুণ করে নেব। এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস a² b² প্লাস মাইনাস গুণ করলে মাইনাস a² c² প্লাস প্লাস গুণ করলে প্লাস b² আর c² প্লাস মাইনাস গুণ করলে মাইনাস a² আর b² করে নেব। আর প্লাস প্লাস গুণ করলে প্লাস a² c² প্লাস মাইনাস গুণ করলে মাইনাস b² c²। এখন দেখো যোগ বিয়োগ করে নেব প্লাস a² b², এখানে আছে মাইনাস a² b², এটা বিয়োগ করে দিলাম। তোমরা কাটাকুটি করে দেবে। এবার দেখো মাইনাস a² c² আর প্লাস a² c² আছে, এটা আমি বিয়োগ করে দিলাম। এটা দেখো প্লাস b² c² আর মাইনাস b² c² বিয়োগ করে দিলাম, থাকছে কি এখানে 0। এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর 1 নম্বর দিয়ে আমি প্রশ্নটুকু নিচ্ছি। দেখো তার আগে দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে a = x² প্লাস xy প্লাস y², কমা b = y² প্লাস yz প্লাস z², কমা c = z² প্লাস xz প্লাস x² হলে x - y * a প্লাস y - z * b প্লাস z - x * c এর মান নির্ণয় করি। এটার মান কিন্তু নির্ণয় করতে হবে। এখানে যেখানে a পাবো সেখানে কিন্তু এটা বসাতে হবে, আর যেখানে b পাবো সেখানে এটা বসাতে হবে, আর c এর জায়গায় এটা বসাতে হবে। আমি মান নির্ণয় করে দেখাচ্ছি। এটা দেখো, তো দেখো যেটা প্রশ্ন দেওয়া আছে সেটুকু নিচ্ছি। x - y * a প্লাস y - z * b প্লাস z - x * c। তো দেখো এটা কীভাবে করবো। এখন দেখো আমি এটা সাজিয়ে নেব x - y, আর প্রশ্ন কিন্তু বলে দেওয়া আছে যেখানে যেখানে a থাকবে সেখানে সেখানে বসাতে হবে। প্রশ্ন তোমরা দেখো যে x² প্লাস xy
প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এই প্লাসটা বসিয়ে নেব, ওয়াই মাইনাস জেডটা বসিয়ে নেব। আর যেখানে যেখানে বি থাকবে, দেখো বি এখানে আছে, তো বি এর জায়গায় আমি বসিয়ে নেব। প্রশ্নে দেখো বি এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটা বসিয়ে নেব, দেখো প্লাস জেড এক্স মানে জেড মাইনাস এক্স, আর সি এর জায়গায় বসাবো। প্রশ্ন দেখো দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড আর প্লাস এক্স স্কোয়ার। তো এখন দেখো যে এটা একটা সূত্র হয়েছে, তোমাদের এখন দেখালাম যে এ কিউ মাইনাস বি কিউ এটা সূত্র হচ্ছে। তো বসিয়ে নেব যে এ কিউ মাইনাস এটা ধরো বি, বি কিউ। এবার আমি এই প্লাসটা বসিয়ে নেব। এটা দেখো এটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র। এটা ভাবছি এ, তো এ কিউ আর মাইনাস সেটা হচ্ছে বি, বি কিউ। এবার দেখো এই প্লাস বসিয়ে নেব। এটাও সূত্র একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, তো এটা এ কিউ মাইনাস বি কিউ। এবার দেখো এক্স কিউ এটা প্লাস আছে আর এখানে আছে মাইনাস আছে, এটা আমি বিয়োগ করে দিলাম। মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ আর প্লাস জেড কিউ দাঁড়াচ্ছে এখানে 0। দেখো কত সুন্দরভাবে এটা শিখে দিলাম। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা হলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম কী হয় দেখি। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি, মানে এটা নির্ণয় করতে হবে এটার মতো করে। তো প্রশ্নটা নিচ্ছি, দেখো প্রশ্ন হচ্ছে যে এ ইন্টু এম প্লাস এন আর প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম। তো এখানে দেখো যেখানে যেখানে প্রশ্ন বলেছে এ আছে সেখানে কিন্তু তার মানটা বসাবো। প্রশ্নে দেওয়া আছে মানটা, তো প্রশ্ন মান দেওয়া আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, আর এটা বসিয়ে নেব এম প্লাস এন। এবার দেখো বি এর মানটা বসিয়ে নেব। প্রশ্ন দেওয়া আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, আর এটা বসিয়ে নেব এন প্লাস এল প্লাস সি এর মানটা দেখো বসিয়ে নেব, যেটা প্রশ্ন দেওয়া আছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, আর এটা বসিয়ে নেব এল প্লাস এম। এবার দেখো তোমরা যদি ভাবো যে আমি সূত্র বসাবো, সূত্রে বসে কিন্তু এটা হবে না, এটা গুণ করতে হবে, কেননা সূত্রটা মিলছে না। তো এখন আমি এটা দেখো গুণ করে নেব। এটা সম্পূর্ণটাকে এম দিয়ে গুণ করবো, আবার এই সম্পূর্ণটাকে এন দিয়ে গুণ করবো। তো দেখো কি পাচ্ছি, প্লাস প্লাস গুণ করলে প্লাস এম, তারপরে দেখো এল এক্স আর প্লাস 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 গুণ করলে প্লাস এম স্কোয়ার ওয়াই, আবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস এম এন, তারপরে দেখো প্লাস, তারপরে পাচ্ছি এটার সাথে এটা গুণ করব, তো এন এল এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার পাচ্ছি। তারপরে এবার দেখো প্লাস এটির সাথে এটা গুণ করব, এটির সাথে এটা গুণ করব, তো গুণ করে নিচ্ছি। দেখো পাচ্ছি এম এন এক্স আর প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল, তারপরে দেখো প্লাস এম এল এক্স গুণ করে করে পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো প্লাস এন এল ওয়াই, এবার প্লাস এল স্কোয়ার, এটা গুণ করা হলো। এবার এটি গুণ করব, তো এই প্লাসটা বসিয়ে নেব। দেখো প্লাসটা বসিয়ে নিলাম, তো এবার এটির সাথে এটা গুণ করব, এটির সাথে এটা গুণ করব, তো দেখো এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই
প্লাস এম এল প্লাস এম এন এক্স প্লাস এম এল ওয়াই আর প্লাস এম স্কোয়ার শেষে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার দেখো স্কোয়ারটিকে একদিকে সাজিয়ে নেব। তো দেখো এদিকে আমি সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে সাজাবো, দেখো সমান এম স্কোয়ার ওয়াইটাকে সাজাবো। তারপরে আছে এন স্কোয়ার ওয়াই আছে, এন স্কোয়ার ওয়াই। তারপরে দেখো সাজিয়ে নেব এল স্কোয়ার ওয়াই, এল স্কোয়ার ওয়াই। তারপরে দেখো সাজিয়ে নেব এম এন ওয়াই। ঠিক আছে, এর সাথে ওয়াই আছে সেই জন্য সাজিয়ে নেব, স্কোয়ারটি প্রথমে সাজানো হয়ে গেল এম এন ওয়াই। তারপর দেখো সাজিয়ে নেব যে এন এল ওয়াই। তারপর দেখো সাজিয়ে নেব এম এল ওয়াই প্লাস এম এল ওয়াই, এটি সাজালাম। এবার দেখো সাজিয়ে নেব যেটার সাথে এক্স যুক্ত আছে। তো দেখো এক্স যুক্ত সাজিয়ে নিচ্ছি, এম আছে এম এল এক্স আছে, এটা সাজালাম। তারপরে দেখো সাজিয়ে নেব এন এল এক্স। তারপরে সাজিয়ে নেব এম এন এক্স, এম এন এক্স। তারপরে দেখো এম এল এক্স। তারপরে এন এল এক্স প্লাস এন এল এক্স। তারপরে দেখো এম এন এক্স আছে, ঠিক আছে, এম এন এক্স। এবার তো আর এক্সওয়ালা ওয়াইওয়ালা নেই, এবার বাকি থাকছে প্লাস এম স্কোয়ার থাকছে বাকি, প্লাস এন স্কোয়ার থাকছে। তারপরে থাকছে এল স্কোয়ার থাকছে বাকি, আর প্লাস এল এম থাকছে বাকি, প্লাস এল এন থাকছে, আর প্লাস এম এন থাকছে, এটি বসে নিলাম। এবার দেখো যে এটি থেকে কিন্তু ওয়াই কমন নেওয়া যাবে, তো আমি ওয়াই কমন এনেছি। তো ওয়াই কমন নিলে এখানে থাকছে এম স্কোয়ার থাকছে বেছে, দেখো থাকছে, আর প্লাস এখানে থাকছে, এটা কিন্তু এটা স্কোয়ারটা হবে না, তো এখানে থাকবে এন স্কোয়ার। আর এখানে থাকছে দেখো ওয়াই তো কমন নিয়েছি, প্লাস এল স্কোয়ার থাকবে, প্লাস ওয়াই তো কমন নিয়েছি, থাকবে এখানে এম এন। তারপরে দেখো ওয়াই তো কমন নিয়েছি, এন এল থাকবে, প্লাস ওয়াই তো কমন নিয়েছি, এম এল থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো আমি প্লাস বসিয়ে নেব, আর এখানে দেখো এটা কিন্তু এম এল এক্স আর এম এল এক্স দুটি আছে, তো লিখতে পারি যে টু এম এল এক্স। এন এল এক্স দেখো এন এল এক্স দুটি আছে, তো লিখতে পারি টু এন এল এক্স, এন এল এক্স। তোমরা এই জায়গা কিন্তু ভালো করে বুঝবে, হয়তো গোলমাল হয়ে যাবে। এবার দেখো এটা করা হয়ে গেছে, এম এন এক্স দেখো এম এন এক্স দুটো আছে, তো বসে নিতে পারি টু এম এন এক্স। ঠিক আছে, এটা আমি ঘিরে দিতে পারি, আর প্লাস দিয়ে বাইরে এটি বসে নিতে পারি। তো আমরা এইভাবে সাজাতে পারি যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর প্লাস এল স্কোয়ার প্লাস এল এম, তারপরে প্লাস এল এন আর প্লাস এম এন। এখানে দেখো এটা তো করা হয়ে গেছে, এখানে কিন্তু কিছু কমন নেওয়া যাবে, এটা কমন নিয়ে নেব। তো কমন নিলে হবে দেখো যে আগেটা বসিয়ে নিচ্ছি ওয়াই, আর তোমাদের বইয়ে দেখো এই মতো সাজানো আছে, প্রথমে এল স্কোয়ার আছে, তো এল স্কোয়ার আমি বসিয়ে দিলাম, প্লাস এম স্কোয়ার আর প্লাস এন স্কোয়ার প্লাস এল এম প্লাস এম এন প্লাস এন এল। এবার দেখো প্লাস এখানে দেখো টু এক্স প্রত্যেকটা থেকে কমন নেওয়া যাবে, তো টু এক্স কমন নিলাম, আর এখানে থাকছে এল এম, ঠিক আছে, প্লাস তারপরে থাকছে এন এল থাকছে, আর প্লাস এম এন থাকছে, আর বাকিটা বাইরে বসে নেব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার
প্লাস এলএম প্লাস এলএন প্লাস এমএন। ঠিক আছে, এটা তোমাদের আমি বইয়ের উত্তর অনুযায়ী সাজিয়ে নিলাম। তোমাদের কিন্তু সাজানোর সময় যদি এলোমেলো হয় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।